আজকে একটা কথা বলবো, এটা অনেকের কাছে তিতা লাগবে। যারা IELTS এর প্রিপারেশন নিতেছেন, কিন্তু ভালোভাবে ব্যাট স্কোর তুলতে পারতেছেন না। ভাবতেছেন যে আপনি যখন বিদেশ যাবেন, তখন আপনি ইংলিশে অনেক ভালো হয়ে যাবেন। কারণ তখন তো অনেক মানুষ থাকবে যারা আপনার সাথে বা আপনাদের সাথে ইংরেজিতে কথা বলবে। মোটেই না ভাই। বিদেশের সবাই অনেক ব্যস্ত থাকে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। কেউ আপনার সাথে ইংরেজিতে কথা বলবে না। মিনিমাম আপনি যদি ব্যান্ড 6 বা 6.5 পান, তাহলে ঠিক আছে। তাহলে ধরা যায় যে আপনি আস্তে, আস্তে ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? কিন্তু এর নিচে যারা ব্যান্ড পান, আমার মনে হয় না তারা আসলে ইমপ্রুভ করতে পারবেন। এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এইজন্য আমি বলি যে আপনারা ট্রাই করেন নিজের ইংলিশটাকে বিল্ড আপ করতে। যাতে আপনারা বিদেশে বা অন্য কোনো ফরেন কান্ট্রিতে যেয়ে তাদের সাথে কোপ আপ করতে পারেন। আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি ক্যানাডাতে যান বা USA তে যান, ওরা কত দ্রুত ইংলিশ বলে। আমার এক ফ্রেন্ড ছিল, সে চাকরির জন্য জায়গায়, জায়গায় ঘুরছিল USA তে। কিন্তু ভালো একটা চাকরি কেন পাচ্ছিল না ১ম? সে ইংলিশে 7, মানে IELTS এ 7 পাওয়ার পরেও তার কাস্টমারদের সাথে কোপ আপ করতে সমস্যা হচ্ছিল, কমিউনিকেট করতে সমস্যা হচ্ছিল। তো আপনাকে ওই লেভেলের স্মার্ট তো হতে হবে, তাই না? তো ডেইলি লাইফের ইংলিশটা চর্চা করেন, স্পিকিং এ একটু ভালো হন, লিসেনিংটা বেশি, বেশি শোনেন YouTube থেকে। আর রিডিং এর জন্য এক্সট্রা কারিকুলার বই পড়তে পারেন। একটা বই আমরা সবসময় সাজেস্ট করি, 'দি অ্যালকেমিস্ট' পাওলো কোয়েলহোর। এই বইটা পড়ে দেখতে পারেন। এটা সুন্দর একটা গল্পের বই। আর রাইটিং এর জন্য নিয়মিত লেখার চেষ্টা করেন। একটা খাতা কিনে আনেন বাজার থেকে। খাতা কিনে এনে কলম নিয়ে যা খুশি তা লেখেন। প্রত্যেকদিন লেখেন। লিখতে, লিখতে খাতাটা হচ্ছে ভরে ফেলেন। আর কিছু, কিছু মডেল আনসার পড়েন। মডেল আনসারগুলো থেকে যেই সেন্টেন্সটা আপনার ভালো লাগে, ওইটাই হচ্ছে লেখেন। ঠিক আছে? এই ভাউতাবাজি আইডিয়া বাদ দেন যে বিদেশ গেলে আমার সাথে অনেকে ইংলিশে কথা বলবে, না। ওকে? The world is busy. Nobody is gonna help you or communicate with you or practice English with you. আপনার নিজের ফ্রেন্ডরাও আপনার সাথে প্র্যাকটিস করবে না। কারণ সবাই কাজে নিয়ে ব্যস্ত থাকে। বিদেশে সারভাইভ করাটা অনেক কঠিন। বিশ্বাস করেন, আপনি একবার বিদেশে যান, তারপরে বুঝতে পারবেন। ধন্যবাদ।